কোশ্চেনটা অবভিয়াসলি দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাকর্ডিং টু কামিন্স, ইন্টারডিপেন্ডেন্স হাইপোথেসিস হুইচ অফ দিস আর ইন্টারডিপেন্ডেন্ট অন ইচ আদার। কামিন্সের মতে যে ইন্টারডিপেন্ডেন্স হাইপোথেসিস যে তিনি বলেছিলেন, সেটার জন্য ইন্টারডিপেন্ডেন্স জিনিসটা কার উপরে নির্ভরশীল বা কিসের উপর নির্ভরশীল? রিডিং আর রাইটিং ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় ভাষায় লেখার পড়া এই দুজন, নাকি বেসিক ইন্টারপার্সোনাল স্কিলস ইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বেসিক যে মৌলিক যে আত্মব্যক্তিক দক্ষতাগুলো সেগুলো প্রথম আর দ্বিতীয় ভাষার মধ্যে সংযোগ স্থাপন করা, কম্প্রিহেনশন অ্যান্ড প্রোডাকশন ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, উপলব্ধি আর উৎপাদন দ্বিতীয় ভাষায়, নাকি কগনিটিভ একাডেমিক প্রফিসিয়েন্সি ইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, নাকি প্রথম ভাষার মধ্যে দ্বিতীয় ভাষার মধ্যে জ্ঞানী ও শিক্ষাগত দক্ষতা অর্জন। তো এটা জানার জন্য আগে একটুখানি ডেপথে যেতে হবে। সেটা হলো এই যে বিজ্ঞানীটা, যার নাম হলো জিম কামিন্স বা কিউমেন্স বলা যেতে পারে, ওনার একটা তত্ত্ব আছে ইন্টারডিপেন্ডেন্স হাইপোথেসিস। এনার মতে কী বলেছিলেন ইনি, যে কোনো একটা বাচ্চা যদি L1-এ মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে ভালোভাবে দক্ষতা অর্জন করে, তাহলে L2টা সে খুব ভালোভাবে বুঝতে পারে বা জানতে পারে। এটা হলো তার তত্ত্ব। এই অনুযায়ী তিনি দুটো জিনিস বলেছিলেন, একটা হলো বিক্স, একটা হলো CLP। বিক্স মানে হলো সারাদিনের যে জীবনযাপনটা তার, সেটার মধ্যে বন্ধুবান্ধবের কথা, খেলাধুলা এইসব করার সময় ফার্স্ট ও সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা যে আদান প্রদান চলে বা ভাষা দক্ষতা চলে, সেটাকে বলা হচ্ছে বিক্স, মানে বেসিক পার্সোনাল স্কিলস। ঠিক আছে, বেসিক স্কিল, এটা খুব তাড়াতাড়ি অর্জন করা যায়। হ্যাঁ, আর CALP যেটা, সেটা হলো প্রথম আর দ্বিতীয় ভাষার মধ্যে জ্ঞানী ও শিক্ষাগত দক্ষতা অর্জন। মানে L1-এ একটা বাচ্চা যখনই একাডেমিককে খুব ভালো হচ্ছে, তাহলে L2-তে গিয়ে অবভিয়াসলি দেখা যায় সেই বাচ্চাটা ভালোভাবে বুঝতে পারছে এবং তার প্রফিসিয়েন্সি এই ভাষাটাতেও তৈরি হচ্ছে, মানে ইংলিশেও তার প্রফিসিয়েন্সি তৈরি হচ্ছে। যদি কিনা সে বেঙ্গলিতে ভালো হয়, বেঙ্গলি গ্রামার ঠিকঠাক বোঝে, তাহলে ইংলিশ গ্রামারও তাকে ভালো করে বোঝানো যাচ্ছে। তাহলে আমাদের এটার উত্তরটা হলো D নাম্বার, যেটা পরিষ্কার বলছে যে প্রথম আর দ্বিতীয় ভাষার মধ্যে জ্ঞানী ও দক্ষতা অর্জন করা। ওকে।